শোনলো বান্ধবীরা, তোদের কিছু মনের কথা কই। আমার শাওরি আমার এসে কয়, জানো ওই পাড়ার ওই গেদুর বউ কি যে ভালো কি যে ভালো। আমি কইছি কিরাম ভালো, একটু কও দি দেখি শুনি। কই শোন তয়। তা আমি কলাম যে কও তয় শুনি একটু মন দিয়ে। কয় কি ওই গেদুর বউ সকাল 5টায় ওঠে, উঠে সকালে ঘর ঝাড়ু উঠোন ঝাড়ু, তারপর থালা বাটি ধোয়া সমস্ত কিছু করিয়ে তারপরে জল খাবার বানায়। আমি কই কি জল খাবার বানায়? ওই যে ওই সৌরিয়া সাউরিরে 1 গিলাস জল দে আর একটা বাতাসা দে, তাই খাইয়ে কি যে তৃপ্তি পায় কি যে তৃপ্তি পায়। তা আমি কইলাম তো দারুণ 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 জল খাবার। তা তোমার কি একটু শখ হয়েছে ওইরকম একটু জল খাবার খাবার? তা কয় কি যে শোন, সবার তো একটু শখ খায় বৌমার বানানো জল খাবার। তা আমি কইলাম আচ্ছা ঠিক আছে, তোমার যখন এত শখ হয়েছে ওই বৌমার হাতের জল খাবার খাবার, তা দিবানি। তা শোনো একটা কথা বলি, তোমার যে আমরা এই যে সকাল বেলায় মুড়ি চানাচুর চা দিয়ে তোমার খাতি দিই, তাতে কি তোমার পোষায় না? কয় না, ও তো বলে তেমন একটা ভালো জিনিস না, ও খাওয়া যায় না। ওই গেদুর মা কলো যে আমার বৌমা আমাদের জল খাবার দে, একটা বাতাসা আর ওই কলের ঠান্ডা জল, তাই খালি বলে খুব ভালো লাগে। ও তাই বুঝি, তা ভালো কথা। তোমার একটু শখ যাওয়া হয়েছে তাহলে আনাতে ওই দিবানি। দিস একটু খাইয়া দেখবানি কিরাম হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। শোনলো বান্ধবীরা, সব সময় না পরের পিঠে বড় মিঠে। এই যে বিটাকেও দেখবি যে পরের বউটা খুব ভালো ঠায়, পরের যত কিছু সব ভালো ঠায়। এই ঘরে এসে নিজের বউটার গায়ে তুমি যে কিরাম খাও, তোমার দিকে মোটে তাহানো যায় না। তোমার যে কি চেহারা হয়েছে, হ্যাঁ চুলগুলো পাইয়ে গেছে, তারপরে তোমার চুরি ডগ বরাবর না, ওই বাড়ির ওই বউটা কি যে সুন্দর ফিটফাট হয়ে থাকে। যতই আমরা ঘরে ফিটফাটে থাকি না কেন, শাড়িরও মন পাওয়া যায় না, এদিকে বেটারও মন পাওয়া যায় না। তার কব কি বান্ধবীরা, তোদের সাথে যদি এইরকম হয় আমার একটু কষ্ট। তারপরে কি করবো, আমার একটু মন টন খারাপ হলো, মন টন খারাপ করে আমি থালা বাটি ধুচ্ছি, ধোয়ার সময় দেখি কি ওই গেদু মা আইছে। তাছে ও বউ তুমি কিরাম আছো? তা আমি কইলাম ভালো আছি, তুমি ভালো আছো? কয় হরে বউ কত যে ভালো আছি। তুমি কেন, তুমি তো বলে জব্বর ভালো আছো, তোমার বৌমা তোমার এই সকালবেলায় সমস্ত কাজ কর্ম করে টরে দিয়ে কি সুন্দর জল খাবার বানাই দে। কয় তোরে কিরা করো? তা আমি কেন, আমার শাড়ি কইছে তোমার গমে তুই জল খাবার দে, তারপর সমস্ত কাজকর্ম করে, তোমার পা টেপিয়ে দে, তোমার গা চাপিয়ে দে, কত কিছু করে। কি যে কস বউ, তুই তো জানিস না কি যে কব তোরে। ওই বউটা যে কত বড় হারাম দাদি, কত বড় হারাম দাদি, কি আল্লাহ বা কি আল্লাহ বা একটু কও দি। তার কাছে শুনতে আমি কিছু কও। কি কব, বউটা কিচ্ছু করে না রে মা, সেই যে ঘুমায় রাত 8টার সময় খাই এটাই ঘুমায় আর ওঠে সকাল 8টার সময়। আমার কাজকর্ম করতে করতে রে মা মাথাটা যে কি বেয়া হয়ে গেছে কি বেয়া হয়ে গেছে। আর যখন সালটার কই মা বাবা আমার একটু ওষুধ কিনে দে, কাজ কাম করতে করতে আমার মাথাটা গেল। তা কি কও মা তুমি কাজ করো? হয় মা কি যে আমার জ্বালা হয়েছে, তোর বউটা তো কিছু করতে চায় না। কেন, আমার তো ওই যে ওই বৌদির শাড়ি কলো যে আমার বউটা বলে দারুণ কাজ করে, আমি তো তার জন্য মুগ্ধ হয়েছি মা। তা তুমি আজকে কাছে কোনো কাজ করে না, দাঁড়াও আজকে আমি বউরে যে ধরবো। কি কবো বাবা, কোনো কাজ করে না, রান্না বাড়া তো কিছুই করে না, সেই যে ঘুমায় আর ওঠে 8টার সময় নবাব যদি। আর কবো কি? আচ্ছা মা তুমি চিন্তা চিন্তা করো না, আমি যেই কথা টথা কইয়া দেই